ডিভাইড দ্য ম্যাঙ্গোজ ড্যাশ দ্য গার্লস। আমগুলি ভাগ করো মেয়েদের মধ্যে। তাহলে এখানে অনেক মেয়েকে বোঝাচ্ছে, অনেক মেয়ে বোঝাচ্ছে মানে অনেকের মধ্যে যদি বোঝানো হয় তাহলে প্রিপোজিশন এমাং বসে, AMONG, এমাং। ডিভাইড দ্য ম্যাঙ্গোজ ড্যাশ দ্য বয়েজ, ড্যাশ দ্য টু বয়েজ। দুজন ছেলের মধ্যে আমগুলি ভাগ করো। দুজনের মাঝখানে যদি বোঝানো হয় তাহলে বিটুইন বসে। আই ওয়াক এভরিডে ড্যাশ দ্য মর্নিং। আমি প্রতিদিন সকালবেলায় হাঁটি। টাইমের ক্ষেত্রে প্রিপোজিশন অ্যাট বসে, ইন বসে। এক্ষেত্রে সকালবেলা যেহেতু বোঝাচ্ছে তাহলে সেক্ষেত্রে ইন ব্যবহার করা হয়, ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ এভরিডে ড্যাশ ডন। আমি প্রতিদিন ভোরবেলায় উঠি। ভোরের ক্ষেত্রে ডন, ডন মানে এখানে ডন ভোরবেলার এর আগে অ্যাট ব্যবহার করা হয়, অ্যাট ডন। আই হ্যাড মাই লাঞ্চ ড্যাশ নুন। আমি লাঞ্চটা দুপুরের খাবার, তো আমি দুপুরবেলায় খাবার খেয়েছিলাম, দুপুরের খাবার খেয়েছিলাম। তাহলে নুনের আগে কি বসে না অ্যাট বসে, অ্যাট নুন। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট ড্যাশ দ্য মর্নিং। ব্রেকফাস্ট সকালের খাবার, প্রাতরাশ। আমি প্রাতরাশ সারি সকালবেলায়, তাহলে সকালবেলার ক্ষেত্রে প্রিপোজিশন বসে ইন, তাহলে ইন দ্য মর্নিং। আই হ্যাভ মাই সাপার ড্যাশ দ্য ইভিনিং। সন্ধ্যাবেলার খাবারকে বলা হয় সাপার, তা আমি সাপার সন্ধ্যাবেলার খাবার সারি কখন, সন্ধ্যেবেলায়, তাহলে ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, সরি ইন দ্য ইভিনিং। আই হ্যাভ মাই ডিনার ড্যাশ নাইট। আমি ডিনার সারি কখন, রাত্রেবেলায়, তা রাত্রির আগে কি বসে অ্যাট বসে, অ্যাট নাইট। আই প্লে ব্যাডমিন্টন ড্যাশ দ্য আফটারনুন। আমি বিকেলবেলায় ব্যাডমিন্টন খেলি। সেক্ষেত্রে সময়, এটাও সময় বোঝাচ্ছে, তাহলে আফটারনুনের আগে কি বসে ইন, ইন দ্য আফটারনুন। হি উইল কাম ড্যাশ সানডে। সে আসবে রবিবারে। তো এক্ষেত্রেও সময় বোঝানো হচ্ছে রবিবার, এক্ষেত্রে বারের আগে বসে অন, অন সানডে। দ্য সান রাইজেস ড্যাশ দ্য মর্নিং। সূর্য উঠে সকালবেলায়, ইন দ্য উদিত হয়, ইন দ্য মর্নিং। দ্য সান রাইজেস ড্যাশ দ্য ইস্ট। এটা দিক বোঝানো হচ্ছে, দিকের আগে ইন বসে, ইন দ্য ইস্ট। অ্যান্ড সেটস ড্যাশ দ্য ওয়েস্ট, ইন দ্য ওয়েস্ট। আই প্লে এভরিডে ড্যাশ মাই ফ্রেন্ডস। আমি প্রতিদিন খেলি আমার বন্ধুদের সাথে। তো সাথে যদি সঙ্গে বা সাথে বোঝানো হয় তাহলে উইথ বসে, উইথ আওয়ার, উইথ মাই ফ্রেন্ডস। আই শ্যাল গো ড্যাশ কলকাতা ড্যাশ মাই ফাদার। আই শ্যাল গো টু কলকাতা ড্যাশ মাই ফাদার। আমার বাবার সাথে বোঝানো হচ্ছে উইথ মাই ফাদার। হি কিল দ্য স্নেক ড্যাশ এ স্টিক। সে সাপটিকে হত্যা করেছিল একটি লাঠি দিয়ে। বস্তু দ্বারা বোঝানো হলে উইথ বসে, উইথ এ স্টিক। দ্য স্নেক ওয়াজ কিল্ড ড্যাশ রাম। সাপটি নিহত হয়েছিল রামের দ্বারা। ব্যক্তির দ্বারা বোঝানো হলে বাই বসে, বাই রাম। হি স্যাট ড্যাশ মি। সে আমার পাশে বসেছিল। এক্ষেত্রে পাশে বোঝানো বাই বা বিসাইড দুটোই ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে আমি বিসাইডও লিখতে পারি, আবার আমি বাইও লিখতে পারি। দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ড্যাশ রেনুজ হাউস। একটা দুর্ঘটনা ঘটেছিল রেনুর বাড়ির সামনে। নিকটে বা সামনে বোঝালে নিয়ার ব্যবহার করা হয়, নিয়ার, NEAR। আবার আমি চাইলে ইন ফ্রন্ট অফও করতে পারি। আই এম প্রাউড ড্যাশ মাই স্কুল। আমি গর্বিত আমার স্কুলের প্রতি। তাহলে এক্ষেত্রে আমরা প্রাউডের পরে অফ ব্যবহার করি, প্রাউড অফ।
হি ওয়েন্ট ড্যাশ আগ্রা ড্যাশ এ উইক, সে আগ্রাতে গিয়েছিল এক সপ্তাহের জন্য। হি ওয়েন্ট টু আগ্রা ফর এ উইক। হি জাম্পড ড্যাশ দ্য ওয়াটার, সে লাফিয়েছিল জলের মধ্যে। বাইরে থেকে ভিতরে যাওয়া বোঝালে ইনটু ব্যবহার করা হয়। হি জাম্পড ইনটু দ্য ওয়াটার। টিচার এন্টার ড্যাশ দ্য ক্লাসরুম, একই প্রিপোজিশন, শিক্ষক মহাশয় ক্লাসরুমের মধ্যে প্রবেশ করেছিলেন। এক্ষেত্রেও বাইরে থেকে ভিতরে যাওয়া বোঝানো হচ্ছে ইনটু দ্য ক্লাসরুম। ট্রান্সলেট ড্যাশ বেঙ্গলি, অনুবাদ করো বাংলাতে। যদি কোনো কিছুতে অনুবাদ করা বোঝানো হয় সেক্ষেত্রেও ইনটু বসে, ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। দ্য টাইগার পাউন্সড ড্যাশ দ্য ক্যামেল, এক্ষেত্রে গতি সহকারে উপরে পোড়া বোঝালে আপন বসে, টাইগার পাউন্স আপন দ্য ক্যামেল। হি ওয়াজ ড্যাশ দ্য অফিস, তিনি অফিসের মধ্যে ছিলেন। হি ওয়াজ ইন দ্য অফিস। উই রাইট ড্যাশ এ পেন, আমরা কলম দিয়ে লিখি। তো এটা কোনো বস্তু দ্বারা বোঝানো হলে আগেই বলেছি উইথ বসে, তো উই রাইট উইথ এ পেন। উই সি ড্যাশ আওয়ার আইজ, এটাও বস্তু দ্বারা বোঝানো হচ্ছে আমরা চোখ দিয়ে দেখি, এক্ষেত্রেও উইথ ব্যবহার করা হয়, উইথ আওয়ার আইজ। হি ওয়াজ রিটার্নিং ড্যাশ স্কুল, সে ফিরছিল স্কুল থেকে। তো রিটার্নিং ফ্রম স্কুল। দ্য ডক্টর কামস ড্যাশ সানডে ড্যাশ ফ্রাইডে, মানে এখানে বোঝানো হচ্ছে যে ডাক্তার আসে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত। দ্য ডক্টর কামস ফ্রম সানডে টু ফ্রাইডে। দ্য ডক্টর কামস ড্যাশ ফ্রাইডে, যদি শুধু একটি মাত্র বার বোঝানো হয় তো বারের আগে আমরা জানি অন বসে। দ্য ডক্টর কামস মানে ডাক্তার আসে শুক্রবার, অন ফ্রাইডে। হি ওয়াজ বর্ন ড্যাশ 13 ডিসেম্বর 2011, সে জন্মগ্রহণ করেছিল 30 ডিসেম্বর 2011। তো এটা তারিখ বোঝানো হচ্ছে ডেট, ডেটের আগে আমরা অন ব্যবহার করি, অন 13 ডিসেম্বর। নেতাজি ফট ড্যাশ আওয়ার কান্ট্রি, নেতাজি লড়াই করেছিলেন আমাদের দেশের জন্য। তো সেক্ষেত্রে আমরা ফর বসাই, ফর আওয়ার কান্ট্রি। আই প্রেফার টি ড্যাশ কফি, আমি কফির পরিবর্তে চা পছন্দ করি। তো পরিবর্তে বোঝালে টু বসে, টি টু কফি। ইট ইজ 5-9 এটা বোঝানো হচ্ছে যে 9টা বাজতে 5 মিনিট এখনো বাকি। সময়ের দিক থেকে বাকি বোঝালে টু ব্যবহার করা হয়, টু 9 উই সুইপ ড্যাশ আওয়ার ব্রুমস, আমরা ঝাঁটা দিয়ে পরিষ্কার করি। তাহলে উই সুইপ এটাও ঝাঁটা দিয়ে বোঝানো হচ্ছে, মানে এটা বস্তু দ্বারা বোঝানো হচ্ছে উইথ আওয়ার ব্রুমস। দ্য বুক ইজ ড্যাশ দ্য ব্যাগ, বইটি ব্যাগের মধ্যে, এক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি মধ্যে বোঝালে, ইন দ্য ব্যাগ। বার্ডস ফ্লাই ড্যাশ দ্য স্কাই, পাখিরা উড়ে আকাশে, এখানে আকাশে বোঝানো হচ্ছে ইন দ্য স্কাই। মাই আন্ট কুকস ড্যাশ মি, আমার কাকিমা রান্না করেন আমার জন্য, কাকিমা পিসিমা সবাই বলা চলবে, এক্ষেত্রে ফর মি। হি প্রোটেস্টেড ড্যাশ দ্য ক্রুয়েলটি, সে নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তো বিরুদ্ধে বোঝালে এগেনস্ট বসে, AGAINST। দ্য ডোর ড্যাশ দ্য হাউস ইজ ভেরি বিউটিফুল, বাড়ির দরজাটি খুব সুন্দর, এক্ষেত্রে অধিকার সম্পর্ক বোঝানো হচ্ছে। তো বাড়ির দরজাটি এর বার অ বুঝালে অফ বসে, দ্য ডোর অফ দ্য হাউস ইজ ভেরি বিউটিফুল। ওয়ান্স ইন্ডিয়া ড্যাশ দ্য ব্রিটিশ রুল, এক সময় ভারতবর্ষ বিদেশিদের অধীনে ছিল। তো অধীনে বোঝালে আন্ডার বসে, আন্ডার দ্য ব্রিটিশ রুল। আমি বিদ্যালয়ে যাই 10টার সময়, টাইমের ক্ষেত্রে অ্যাট বসে, আবার কোনো দিকে অভিমুখে বোঝালে টু বসে, তাহলে আই গো টু স্কুল অ্যাট 10:30 AM, অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে। কাশ্মীর ইজ ড্যাশ ইন্ডিয়া, কাশ্মীর ভারতবর্ষের মধ্যে অবস্থিত, তাহলে এক্ষেত্রে মধ্যে বোঝালে ইন বসে, ইন ইন্ডিয়া।
লুক ড্যাশ দ্য ম্যাটার, এক্ষেত্রে বিষয়টা তদন্ত করতে বলা হচ্ছে, মানে লুকের পর স্পেশাল প্রিপোজিশন লুক ইনটু দ্য ম্যাটার। দ্য বুক ইজ সোল্ড ড্যাশ 20 রুপিজ এ পিস, একটা খণ্ড বইটার দাম 20 টাকা, এক্ষেত্রে অ্যাট বসে, নির্দিষ্ট প্রাইস বোঝানো হচ্ছে। গান্ধীজি বিলিভড ড্যাশ নন ভায়োলেন্স, গান্ধীজি অহিংসাবাদী, অহিংসায় বিশ্বাসী ছিলেন, তো বিলিভডের পর আমরা ইন বসে, বিলিভড ইন। মন্দিরা কেম ড্যাশ ইন্ডিয়া ড্যাশ আমেরিকা, এখানে বোঝানো হচ্ছে মন্দিরা ভারতবর্ষে এসেছিল আমেরিকা থেকে, কোনো জায়গায় আসা বোঝালে টু বসে, আবার কোনো জায়গা থেকে আসা বোঝালে ফ্রম বসে, ফ্রম আমেরিকা। ওয়াইল্ড অ্যানিম্যালস লিভ ড্যাশ ফরেস্ট, বন্য প্রাণীরা জঙ্গলে বাস করে, সেক্ষেত্রে কোথাও মধ্যে বোঝানো হচ্ছে লিভ ইন ফরেস্ট। হি স্যাং এ পেট্রিয়টিক সং ড্যাশ 15 আগস্ট, এক্ষেত্রে আমরা 15ই আগস্ট বোঝানো হচ্ছে যে আমরা কি না সে একটা দেশাত্মবোধক গান গেয়েছিল 15ই আগস্ট, এক্ষেত্রে একটা তারিখ বোঝানো হচ্ছে, মেনশন করা হচ্ছে তা অন 15 আগস্ট। দ্য ম্যান স্যাট ড্যাশ এ ট্রি, লোকটি বসেছিল একটি গাছের নিচে, গাছের তলায় বা নিচে, সেক্ষেত্রে আমরা নিচে বোঝানো হলে আন্ডার বসে, আন্ডার এ ট্রি। দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ব্রিজ, নদী প্রবাহিত হয় ব্রিজের নিচ দিয়ে, ব্রিজের তলায়, তো সেক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি এরকম গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসব। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর আমি গুরুত্বপূর্ণ যে প্রিপোজিশনগুলো, প্রত্যেকটা আলাদা আলাদা প্রিপোজিশনের ব্যবহার আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা আমার এই চ্যানেলের সাথে থাকো এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। তো চলো, আমার আজকের ভিডিও এ পর্যন্তই।